নেচার দেখিয়ে উনি এইরকম হাত দেখিয়ে এই যে ব্রাদারটা যেরকম বললো ওই রকম হাত দেখিয়ে উনি বলছেন ঘাট ধাক্কা দিয়ে বের হবে। এবার যদি কেউ না ধাক্কা দেয় আমি ঘাট ধাক্কা দিয়ে বার করবো। ডক্টর যিনি এভাবে বলেছে যে ঘাড় ধরে বার করে দেওয়া হোক, এভাবে একটা ইঙ্গিত দেখিয়েছেন আমাদেরকে। তিনি যদি যতক্ষণ না অবধি এসে আমাদের কাছে ক্ষমা চাইছেন ততক্ষণ আমরা থাকছি। নার্সদের বিক্ষোভে এবার উত্তাল হয়ে উঠল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। বুধবার দুপুরে সুপারের ঘরের সামনে চিকিৎসকের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান কর্তব্যরত নার্সরা। আরজিকর কাণ্ডের পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মহিলা চিকিৎসকদের জন্য পৃথক বিশ্রামাগার তৈরির উদ্যোগ নেয়। অভিযোগ, নার্সদের পোশাক বদলের রুম চিকিৎসকদের বিশ্রামাগার হিসেবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। এদিন তা নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ বৈঠক ডাকেন। সেই বৈঠকেই এক চিকিৎসক মহিলা এবং পুরুষ নার্সের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন নার্সদের একাংশ। তবে পরিষেবা ব্যাহত করা হয়নি বলে জানান তারা। বিক্ষোভ না দাদা, এটা একটা জেনুইন আমাদের রিকোয়েস্ট ছিল প্রথম থেকেই। যখন আমি একদম ফার্স্ট ইয়ার ট্রেনিং, আমরা 10 মাস এখানে আছি, আমাদের সিনিয়ররা আছে তারা প্রায় 2 বছর আছে। তো ফিমেল চেঞ্জিং রুম ফর গাইনি ডক্টরস বা মানে গ্রাউন্ড ফ্লোর মাতৃমাতে কিছু নেই। একটাই আমাদের মানে ওখানে প্রচুর চেঞ্জিং রুম আর নার্সিং রুম আছে, 6টা আছে টু বি স্পেসিফিক। আমাদের ডাক্তারদের রুম বলতে একটা, বাট ওটা ডাক্তারদের খালি রুম না, ওটা একটা নর্মাল একটা চেঞ্জিং রুম যেখানে সব রকমের ডাক্তার মানে গাইনি হোক, অ্যানেস্থেশিয়া, পিডিয়াট্রিক, হাউস অফ ইন্টার্ন, ইভেন যারা এমটি হয়, যারা ডক্টরও নয়, তারাও ঢোকে, তারাও চেঞ্জ করে, তারাও ওয়াশরুম ইউজ করে। তো আমাদের এই যে আরজিকরের যে প্রোটেস্ট যেটা পুরো দেশ জুড়ে চলছে, সেটার এই প্রতিপক্ষিতা আমাদের এটাই এই রিকোয়েস্ট ছিল কি একটা ফিমেল চেঞ্জিং রুম যেন দেওয়া হয়। ফিমেল ডাক্তার যারা আমাদের ডিপার্টমেন্ট মাতৃমাতে কাজ করে গাইনি ডিপার্টমেন্টে, আর যেহেতু গাইনি ডিপার্টমেন্টটা একটা মহিলাদেরই ডিপার্টমেন্ট, আর আমাদের ডিপার্টমেন্টের মহিলা ডাক্তাররাই বেশি, বাট ওদের আলাদা করে কোনো রুম নেই। ওই রুমের জন্যই একটা আমাদের দাবি ছিল, এটা অনেক দিন ধরেই দাবি। এটা দাবিটা এমন না যে কি যেহেতু আরজি করে 9 তারিখের ঘটনার পরে এটা উঠেছে, এটা অনেক দিন যখন থেকে আমরা ঢুকেছি তখন থেকেই দাবিটা। বাট জিনিসটা হচ্ছে এই ইনসিডেন্টের পর আমরা আরও ফিমেলদেরকে আমরা এটা সাপোর্ট করছি কি ওদের একটা রুম দেওয়া দরকার। চেঞ্জ রুম নিয়ে একটু সমস্যা তো আছে, সেগুলো আমরা বের করার চেষ্টা করছি, কোনো ঘরকে শিফট করে বা কোনো রিনোভেশন করে। কারণ মাতৃমাতে একটু ঘরের সমস্যা আছে, এটা সকলেই জানে, কারণ ওখানে ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো নয়। সেই জন্য আমরা চেষ্টা করছি কোনো রুম থেকে সেটাকে অ্যাডজাস্ট করে যদি সেটাকে বের করা যায়, তার সঙ্গে যদি কোনো মাইনর মডিফিকেশান বা কোনো বাথরুম বা ওয়াশরুম বানিয়ে সেটা যদি করে নেওয়া যায়, সেটা নিয়ে আলোচনার জন্য দুই পক্ষকে আজকে বসেছিলেন দুই পক্ষ থেকে। সেখানে ঢুকতে যেন কিছুটা বেড়েছিল, কেউ ছাড়বে না কেউ ছাড়বে, এইসব ব্যাপারটা নিয়ে কেউ। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।